নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমি আপনাদের কাছে নিয়ে এসেছি মা ঠাকুমাদের তৈরি অতি ঘরোয়া একটি রান্না। তাহলে আসুন আমরা চটপট শিখে নিই পাঁচমেশালি সবজি দিয়ে তৈরি শুক্তো। আর এই শুক্তো শেখানোর জন্য আমাদের সঙ্গে আছেন শেফ রঙ্গন নিয়োগী। রঙ্গনদা নমস্কার। শুক্তো বানাতে লাগে কাঁচা কলা, আলু, বেগুন, মিষ্টি আলু, সজনে ডাঁটা, করলা, বড়ি, রাঁধুনি, আদা বাটা, চিনি, নুন, সাদা সর্ষে, দুধ, নারকেল কোড়া, পাঁচফোড়ন, তেজপাতা, কালো সর্ষে, ঘি, বড়ি। তো সবজিগুলোকে আমি এখান থেকে বের করে নিই। সবজিগুলো সব লম্বা 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 করে কাটা আছে। এবার গ্যাসটাকে অন করে তেল দিতে হবে, ছাকা তেলে ভেজে নিতে হবে। আচ্ছা, সর্ষের তেল বা ইচ্ছে করলে সাদা তেলেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আর আলুগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। আলু, মিষ্টি আলু, আর সবজিগুলো মোটামুটি 3/4 সেদ্ধ হয়ে গেছে। বাকিটা গ্রেভিতে ফুটিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, আলু আর রাঙালু আওয়াজ হলো মানেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেবো হচ্ছে কাঁচকলাটা, সঙ্গে বেগুনটা। কাঁচকলাটা হয়ে গেছে, বেগুনটা একটু টাইম লাগবে। বেগুনটা হতে হতে এর মধ্যে সজনে ডাঁটা দিয়ে দিই, একসঙ্গে হয়ে যাবে। সজনে ডাঁটাটাও কি সময় লাগে ভাজতে না? ওটা সজনে ডাঁটা টাইম লাগে, অতটার বেশি টাইম লাগে না। করলাটাও আস্তে আস্তে দিয়ে দিই। এগুলো আরেকটু ভাজা হবে। আর একটু হবে। সজনে ডাঁটাটা হয়ে গেছে। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলটা একটু গরম করে বড়িটা ভাজতে হবে। তেলটা গরম, বড়ি ছেড়ে দিই। বড়িটা লাল করে ভাজতে হবে। এবার বড়িগুলো কাটিয়ে দিতে হবে। বড়ি হয়ে গেছে। একটু পাশে রেখে দিই। এটা দিয়ে রাখি এখানে। ওটা লাগছে না? ওটা লাগছে না। পাঁচফোড়ন, তেজপাতা, দুটো তেজপাতা, একটু পাঁচফোড়ন, একটু আদা দেবো, দিয়ে দেবো আর একটু আদার উপরেই তো হবে গ্রেভিটা। জল দাও। এবার এর মধ্যে একটু রাঁধুনি দিয়ে দেবো। রাঁধুনি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি 2 রকম সর্ষে দিয়ে দেবো। সর্ষের উপরেই হচ্ছে রান্নাটা। আচ্ছা, 2 রকম সর্ষে নিচ্ছি কেন আমরা? কালো সর্ষেটা ঝাঁঝের জন্য, সাদা সর্ষেটা বা হলুদ সর্ষেটা টেস্টের জন্য। আচ্ছা, নুন, এবার একটু চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি ভাব, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। এবার আমরা সবজিটা দিয়ে দেবো পুরো। বড়িগুলো কি এখন দেবো? সব দিয়ে দাও, একবারে স্লাইড করে দিয়ে দাও। ঢাকা দিতে
মিনিট হবে? একটু ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো। শুক্তো বানাবার পর আর গরম করতে নেই, শুক্তোটা যেরকম রুম টেম্পারেচারে সার্ভ করতে হয়। আচ্ছা, মোটামুটি গ্রেভিটাও থকথকে হয়ে গেছে, আমাদের শুক্তো সেদ্ধ হয়ে গেছে। আমরা এবার এতে কাঁচা দুধ, একটা সার্ভিং বোল লাগবে এবার। শুক্তো রেডি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে রাঁধুনির। রাঁধুনি আর ঘি যে দেওয়া হয়েছে সেটারও একটা খুব সুন্দর গন্ধ এসেছে। নারকেল কোড়া বাকিটুকু দিয়ে দিলাম। আমাদের শুক্তো রেডি। আপনাদেরকে বলে রাখি, শুক্তোর মধ্যে কিন্তু অনেক খাদ্যগুণ আছে, তাই বাড়ির সকলে মিলে এটা খেতে পারেন। আপনি রান্না করে বাড়ির সবাইকে খাওয়ান। আমি আসি, নমস্কার।